নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ডিজজনে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা এনসিএফ প্যাক নিয়ে আলোচনা করব। তো এনসিএফ প্যাক নিয়ে আলোচনা করব মানে এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে জানাবো যে এনসিএফ প্যাক কী, এনসিএফ প্যাকের মধ্যে কী কী চ্যানেল পাওয়া যায়, এনসিএফ প্যাক কখন আপনারা রিচার্জ করবেন এবং প্রত্যেকটা যে আমাদের যে এতগুলো ডিশ যে অপারেটর আছে যেমন ভিডিওকন, এয়ারটেল, ডিটিএইচ বা টাটা স্কাই, সান ডাইরেক্ট এর যে এনসিএফ প্যাকগুলি আছে, এই এনসিএফ প্যাকগুলির কোনটার কী দাম এবং এই এনসিএফ প্যাক আপনারা কিভাবে রিচার্জ করবেন তার পুরোটাই থাকবে এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি একটুও স্কিপ না করে আপনারা পুরোটা দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা এনসিএফ সম্পর্কে এই যে তথ্যগুলো পুরোটা জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আসি আমি যে এই এনসিএফ প্যাক কী বা এনসিএফ প্যাক কাকে বলা হয়। তো এনসিএফ প্যাক হচ্ছে একটি শর্ট ফর্ম, এনসিএফ। তো এর পুরো কথাটির অর্থ হচ্ছে নেটওয়ার্ক, এন ফর নেটওয়ার্ক, সি ফর ক্যাপাসিটি, এফ ফর ফ্রি। নেটওয়ার্ক ক্যাপাসিটি ফ্রি মানে আপনি যে নেটওয়ার্কের মধ্যে আসতে চাইছেন, ধরুন আপনার যদি ভিডিওকন থাকে তো ভিডিওকন নেটওয়ার্কের মধ্যে, বা আপনি যদি এয়ারটেল নেন এই এয়ারটেল নেটওয়ার্কের মধ্যে, বা আপনি যদি সান ডাইরেক্ট নেন তো ওই সান ডাইরেক্ট নেটওয়ার্কের মধ্যে আপনি কী কী চ্যানেল ফ্রি পাচ্ছেন, এই নেটওয়ার্কের মধ্যে কী কী ফ্রি চ্যানেলের ক্যাপাসিটি আছে সেটাকেই কিন্তু শর্ট ভাষায় বলা হয় এনসিএফ। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এনসিএফ কথার অর্থ কী। তো ওই এনসিএফটিকে আরেকটিভাবে ব্যবহার করা হয়, আরেকটি কথার মাধ্যমে ব্যবহার করা হয়, সেটি হচ্ছে এফটিএ, ফ্রি টু ইয়ার। তো এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় পয়েন্টে যে এনসিএফ প্যাকে আমরা কী কী চ্যানেল পাবো। তো বন্ধুরা, এনসিএফ যে প্যাকটি হয় এই প্যাকে প্রত্যেকটি অপারেটর, প্রত্যেকটি ডিশ অপারেটরের কিন্তু একই চ্যানেল থাকে। কোনো রকম কোনো কিন্তু পরিবর্তন হয় না যে এয়ারটেলে বেশি আছে বা এই চ্যানেল সংখ্যা আছে। ধরুন আমি সাপোজ বলছি যে সান ডাইরেক্টে হয়তো ১০০টা চ্যানেল আছে কিন্তু এয়ারটেলে ১০৫টা চ্যানেল আছে, এরকম কিন্তু হয় না। প্রত্যেকটি নেটওয়ার্কের মধ্যেই একই রকম বা একই চ্যানেল কিন্তু আপনারা পাবেন। তো সেই চ্যানেল সংখ্যাটি হচ্ছে ১৭৬টি। হ্যাঁ বন্ধুরা, এনসিএফ প্যাকের মধ্যে আপনারা পাবেন ১৭৬টি চ্যানেল। তো এই ১৭৬টি চ্যানেলের মধ্যে আপনারা ১৭টি চ্যানেল পাবেন বাংলা চ্যানেল, ১৭খানা চ্যানেল পাবেন বাংলা ভাষার চ্যানেল, ৩৫টি চ্যানেল পাবেন হিন্দি ভাষার চ্যানেল এবং পাবেন একটি স্পোর্টস চ্যানেল। এছাড়াও মালয়ালম, তেলেগু, তামিল, কানাড়া, কন্নড় এসব ভাষার চ্যানেল আপনারা পাবেন। তো সেই সব চ্যানেল সংখ্যা মিলিয়ে আপনারা টোটাল যে চ্যানেল সংখ্যাটি পাবেন সেটি হচ্ছে ১৭৬টি। তো বন্ধুরা, এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট যে পয়েন্ট আছে সেটা হচ্ছে এনসিএফ প্যাক আমরা কখন রিচার্জ করব, বা কোনো যারা গ্রাহক আছেন, ডিশ অপারেটরে যারা গ্রাহক আছেন তারা এই যে এনসিএফ প্যাক আছে সেটিকে কেন রিচার্জ করবেন বা কখন রিচার্জ করবেন। ধরুন আপনি কোনো প্যাকেজের মধ্যে যেতে চাইছেন না, বা আপনার প্যাকেজে যে চ্যানেলগুলো আছে সেগুলো আপনি পুরোপুরি দেখতে চাইছেন না। আপনি চাইছেন যে শুধুমাত্র ২টো কি ৩টে এরকম চ্যানেল যেগুলো আপনার পছন্দের চ্যানেল শুধু সেগুলো দেখতে। তো এই চ্যানেলগুলো তো আপনারা শুধু রিচার্জ করতে পারবেন না। ধরুন আপনার যে বর্তমান প্যাক আছে সেই প্যাকেজটি আপনাদের বন্ধ হয়ে গেছে। তো এরপর আপনি চাইছেন যে শুধু স্টার জলসা দেখবেন। তো শুধুমাত্র স্টার জলসা তো আপনি রিচার্জ করতে পারবেন না। তো তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে এই এনসিএফ প্যাকটিকে রিচার্জ করতে হবে এবং তারপর এই যে স্টার জলসা আছে বা আপনারা যে চ্যানেল আপনাদের পছন্দ মতন যে চ্যানেল আপনারা দেখতে চাইছেন সেই চ্যানেলটিকে রিচার্জ করতে পারবেন। তো তার ফলে কি হবে? আপনারা এই এনসিএফ প্যাকটি দেখতে পাবেন এবং তার সঙ্গে আপনি যে স্টার জলসা বা যেকোনো চ্যানেল বা স্পোর্টসের চ্যানেল যেটিকে আপনি দেখতে চাইছেন সেটি দেখতে পাবেন। তো এছাড়াও অনেক ক্ষেত্রে আছে কি যে অনেকে চায় যে দাদা আমরা শুধু ফ্রি চ্যানেলগুলো দেখবো, আমরা কোনো পেয়েবল চ্যানেল আমরা দেখতে চাইছি না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই এনসিএফ প্যাকটিকে তখন কিন্তু রিচার্জ করতে পারবেন। এরপরে আমরা চলে আসবো আমাদের নেক্সট যে আছে, কোন ডিশের এনসিএফ প্যাকের কত দাম? আমরা মোটামুটি সবাই জানি যে সেটা শুধু ডিশ নয়, কেবলের ক্ষেত্রেও তাই, যে আমাদের সরকারি যে সার্ভিস চার্জ আছে সেটা হচ্ছে ১৫৩ টাকা। তো প্রত্যেকটি ডিশের ক্ষেত্রেই এটা সমান ১৫৩ টাকা ৪০ পয়সা হয়। তো এই প্যাকেজটির দাম পড়ে আমাদের ১৩০ টাকা। ১৮% জিএসটি নিয়ে আমাদের এই এনসিএফ প্যাকের জন্য পে করতে হয় ১৫৩ টাকা। হ্যাঁ, ১৩০ টাকা আর ১৮% জিএসটি নিয়ে আমাদের পে করতে হয় ১৫৩ টাকা ৪০ পয়সা।
তো টাটা স্কাই বলুন বা ভিডিওকন বলুন বা এয়ারটেল বলুন, প্রত্যেকটির যে এনসিএফ প্যাক আছে বা এফটিএ প্যাক আছে, এর জন্য কিন্তু প্রত্যেকটি গ্রাহককে, আমাকে, আপনাকে বা আরও যে যারা গ্রাহক আছে, শুধু ডিশ অপারেটর নয়, কেবল অপারেটরদেরও, তো এটা একটা সরকারি রুলস হয়ে গেছে, যেখানে এই এনসিএফ প্যাকের জন্য আমাদের কিন্তু পে করতে হয় 153 টাকা 40 পয়সা। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে সব যে ডিটিএইচ অপারেটরগুলো আছে, এদের এনসিএফ প্যাকের দাম পড়ছে আমাদের 153 টাকা 40 পয়সা। তো এখানে একটি ব্যতিক্রম ডিটিএইচ অপারেটর আছে, যে তার যে এনসিএফ প্যাক আছে, সেই প্যাকেজের দাম এই 153 টাকা 40 পয়সার থেকে অনেকটাই কম। তো সেটা হচ্ছে সান ডাইরেক্ট। সান ডাইরেক্টের যে এনসিএফ প্যাক আছে, সেটার জন্য সেটার দাম পড়ে আমাদের 49 টাকা। এই এনসিএফ প্যাকের দাম 49 টাকা পড়ে, এবং এর সাথে 18% যে জিএসটি আছে, সেটা যোগ করে এই এনসিএফ প্যাকের দাম হয় আমাদের 59 টাকা। এটা কিন্তু শুধুমাত্র আছে সান ডাইরেক্টের, অন্য কোনো ডিটিএইচ অপারেটারে কিন্তু 59 টাকার কোনো রকম কোনো এনসিএফ প্যাক নেই। এটা শুধুমাত্র সান ডাইরেক্টকেই দেওয়া হয়েছে। তো এটা সান ডাইরেক্ট কীভাবে পেয়েছে বা কী কারণে পেয়েছে, সেটার বিস্তারিত তথ্য আমার জানা নেই। তো যাই হোক, এটাই আমি আপনাদের জানালাম যে সান ডাইরেক্টের এনসিএফ প্যাক হচ্ছে সবচেয়ে কম দামি এনসিএফ প্যাক, যার মূল্য হচ্ছে 59 টাকা। তো এই 59 টাকার মাধ্যমে আপনি এয়ারটেলে যে এনসিএফ প্যাক দেখতে পাচ্ছিলেন, সান ডাইরেক্টেও দেখতে পাবেন। টাটা টাটা প্লেতে যে এনসিএফ প্যাক আছে, সেটার যা চ্যানেল দেখতে পাচ্ছিলেন 59 টাকার সান ডাইরেক্টের, আপনি যদি এনসিএফ প্যাক রিচার্জ করেন, সেখানেও কিন্তু সেই একই চ্যানেল দেখতে পাবেন। তো এরপর আমরা চলে আসি আমাদের সর্বশেষ যে পয়েন্টটি আছে, যে এনসিএফ প্যাক রিচার্জ করার পদ্ধতি বা এনসিএফ প্যাক আমরা কিভাবে রিচার্জ করব। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে এনসিএফ প্যাক রিচার্জ করার জন্য আলাদা কোনো রকম কোনো সিস্টেম নেই বা কোনো রকম কোনো পদ্ধতি নেই। এটি আপনি সরাসরি রিচার্জ করতে পারেন 59 টাকা যেটা আছে, বা অন্যান্য চ্যানেলের 153 টাকা 50 পয়সা বা 40 পয়সা, যাই হোক, সেটা আপনারা সরাসরি রিচার্জ করতে পারেন আপনার যে কোনো ওয়ালেট থেকে হোক বা অ্যাপস থেকে হোক বা কোনো রিটেলার বন্ধুর কাছ থেকে হোক, আপনারা সরাসরিভাবে এটা রিচার্জ করতে পারেন। তো আমরা যখন সরাসরিভাবে এটাকে রিচার্জ করতে পারছি, তো তারপরেও আমি কেন বলছি যে এটাকে কিভাবে রিচার্জ করা হবে। তো এখানে একটা ব্যাপার আছে, সান ডাইরেক্ট যে এনসিএফ প্যাক আছে, এটি আপনার ডিঅ্যাক্টিভ বক্স, মানে আপনার রিচার্জ শেষ হয়ে যাওয়ার পরে আপনি যদি রিচার্জ করেন 59 বা 59 টাকা, এটা কিন্তু সরাসরি আপনাদের এনসিএফ প্যাক হিসেবে চালু হয়ে যাবে। কিন্তু অন্যান্য অপারেটর যেগুলো আছে, টাটা স্কাই, ভিডিওকন, এয়ারটেল, তো এগুলোতে আপনি এনসিএফ প্যাক যদি সরাসরি রিচার্জ করেন, তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ হবে না। তো এটা অ্যাক্টিভ করার একটা পদ্ধতি আছে, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। ধরুন আপনার ভিডিওকনের কোনো 250 টাকার প্যাকেজ চলছে, 250 টাকার প্যাকেজ আপনি বর্তমানে দেখছেন। তো আপনার এই মাসে মনে হলো যে আমি এ মাসে 250 টাকা রিচার্জ করবো না, আমি শুধু এনসিএফ প্যাকটি রিচার্জ করবো। তো তার ফলে কি হলো, আপনি 153 টাকা বা 155 টাকা যা হোক একটা কিছু রিচার্জ করলেন। তো আপনি যখন 153 টাকা রিচার্জ করলেন, 153 হোক বা 155 হোক, আপনি যখন রিচার্জ করলেন, তখন কি হলো, আপনার যে আগের যে প্ল্যানটি ছিল, 250 টাকার যে প্ল্যানটি ছিল, সেই হিসেবে কিন্তু 155 টাকাটা অ্যাড হয়ে যাবে, এবং আপনার যে প্যাকেজটা ছিল সেটিই কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। আপনার কি হবে, 30 দিনে চলছিল 250 টাকার প্যাকেজ, আপনার দিন সংখ্যা কমে যাবে। যেহেতু আপনি 155 রিচার্জ করেছেন, সেহেতু আপনার দিন সংখ্যা কমে গেল, কিন্তু প্যাকেজের কোনো পরিবর্তন হলো না, সেই একই প্যাকেজই রয়ে গেল। তো এটা শুধু ডিটিএইচ এর ক্ষেত্রে না, আমি ডিটিএইচ এর নামটা করলাম জাস্ট আপনাদের বলার জন্য। এটা প্রত্যেকটি অপারেটরের ক্ষেত্রেই প্রযোজ্য। টাটা স্কাই হোক বা এয়ারটেল হোক বা ভিডিওকন হোক, ঠিক আছে? প্রত্যেকটার ক্ষেত্রেই প্রযোজ্য। তো আপনাদের কি করতে হবে, 153 হোক বা 155 হোক, আপনারা যেটা রিচার্জ করবেন, রিচার্জ করার পরে আপনাদের কাস্টমার কেয়ার বা হেল্পলাইন যে নাম্বার আছে, সেখানে আপনাকে ফোন করে এই এনসিএফ প্যাকটিকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে। সান ডাইরেক্টে কিন্তু এটা করতে হয় না। আপনি 59 রিচার্জ করলেই সরাসরি ওটা এনসিএফ প্যাক হিসেবে কিন্তু অ্যাড হয়ে চলতে শুরু করবে আপনার টিভি স্ক্রিনে। কিন্তু অন্যান্য অপারেটরগুলিতে কিন্তু এটি হবে না। আচ্ছা, আমি প্রথমে যেটা বললাম যে ডিঅ্যাক্টিভ বক্স। তো কিছু ডিঅ্যাক্টিভ বক্স, কিছু কোম্পানির ডিঅ্যাক্টিভ বক্স এমন আছে, যেখানে আপনি 153 টাকা রিচার্জ করতে পারবেন না। যেমন হচ্ছে টাটা স্কাই। টাটা স্কাই যে গ্রাহকরা আছেন, তারা জানেন যে টাটা স্কাইয়ের এখন সর্বনিম্ন রিচার্জ হচ্ছে 200 টাকা।
টাটা স্কাই বক্স যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, সেখানে কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে সর্বনিম্ন ৳200 ৳200 নিচে আপনি রিচার্জ করতেই পারবেন না। তো সেখানে আপনি কিভাবে এনসিএফ প্যাকটি রিচার্জ করবেন? টাটা স্কাইয়ের ক্ষেত্রে বলছি। তো টাটা স্কাইয়ের ক্ষেত্রে ধরুন আপনি ৳200 রিচার্জ করে নিলেন। আপনি দেখবেন শুধু এনসিএফ প্যাক। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনি ১৫৫ রিচার্জ করে আপনাকে কাস্টমার কেয়ারে ফোন করতে হবে, যেটা আমি একটু আগেই বললাম। করে আপনাকে এনসিএফ প্যাকটিকে চালু করে নিতে হবে। যে আমি এনসিএফ প্যাকটি দেখতে চাই, কাস্টমার কেয়ারে ফোন করে এনসিএফ প্যাকটিকে অ্যাক্টিভ করে নিলেন। তো অ্যাক্টিভ করে নিলেও ধরুন যদি ৳১৫৫ ই ধরি যে আপনার এনসিএফ প্যাক ৳১৫৫ তাহলে কিন্তু আপনার যে ৳৪৫ কিন্তু এক্সট্রা থেকে যাচ্ছে। তো এই এক্সট্রা টাকাটায় আপনি যদি অন্য কিছু দেখতে চান, ধরুন কোনো স্পোর্টসের চ্যানেল, এখন তো আইপিএল চলছে। মনে করলেন যে আমি আইপিএল এর চ্যানেলটা দেখব, ফ্রি টু এয়ার চ্যানেলগুলো দেখব আর সঙ্গে আইপিএলটা দেখব। তো আপনি ওই টাকায় যে ৳৪৫ আপনার এক্সট্রা থেকে যাচ্ছে সেখান থেকে কিন্তু আপনি করে নিতে পারবেন। আচ্ছা, এরপর আমরা চলে আসি এয়ারটেলে। এয়ারটেলের ডিঅ্যাক্টিভ বক্স কিন্তু রিচার্জ হচ্ছে, সবচেয়ে কম রিচার্জ হচ্ছে ৳১৫৫। এয়ারটেল বক্স যখন ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, তখন কিন্তু আপনারা ৳১০০ বা ৳১৫০ বা ৳৫০ বা ৳৬০ যেটা হয়, সেটা কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন না। ৳১৫৫ সামথিং আপনাকে কিন্তু রিচার্জ করতেই হবে। ধরে নিন ৳১৬০। তো ৳১৬০ আপনি তো রিচার্জ করলেন, কিন্তু আপনার আগে যে প্ল্যানটি চলছিল সেটাও কিন্তু কন্টিনিউ হয়ে যাবে। এক্ষেত্রেও কিন্তু আপনাদের কি করতে হবে? কাস্টমার কেয়ারে ফোন করে নিতে হবে। কাস্টমার কেয়ারে ফোন করে আপনাকে এনসিএফ যে প্যাকটি আছে, সেটি কিন্তু চালু করে নিতে হবে। একমাত্র ভিডিওকনে আছে, যেটা আপনার ৳১০০ আপনি রিচার্জ করতে পারবেন। তো ৳১০০ রিচার্জ করলে তো এনসিএফ প্যাক চলবে না। আপনাকে ৳১৫৫ য় রিচার্জ করতে হবে। করে সেম সিস্টেমে, সেম পদ্ধতিতে আপনাকে কি করতে হবে? কাস্টমার কেয়ারে ফোন করে আপনাকে এটি এনসিএফ যে প্যাকটি আছে, সেটাকে কিন্তু চালু করে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানালাম যে এনসিএফ প্যাক কী? এনসিএফ প্যাকের মধ্যে আপনারা কী, কী চ্যানেল পাবেন, কতগুলি চ্যানেল পাবেন, এনসিএফ প্যাক কখন রিচার্জ করা হবে, এনসিএফ প্যাক যে প্রত্যেকটি যে ডিটিএইচ অপারেটর আছে, কোনটার কী দাম আছে এনসিএফ প্যাকের, সেটাও আমি আপনাদের জানালাম এবং সর্বশেষ জানালাম যে এনসিএফ প্যাক রিচার্জ করার পদ্ধতি বা রিচার্জ করার পর আপনারা কীভাবে অ্যাক্টিভেশনটা করবেন। এই যে এনসিএফ প্যাকটা রিচার্জ করলেন, সেটা কীভাবে অ্যাক্টিভেশন করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।